কুমিল্লা শ্যামল মায়া শান্তি নিবাস, কণ্ঠে তাহার মণিহার গোমতী তিতাস। গোমতী বিধৌত প্রাকৃতিক মায়াময় লীলাভূমি কুমিল্লা। এখনো কুমিল্লার বিভিন্ন অঞ্চলের পথে প্রান্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর অমর স্মৃতি আবেগের ফেনিল ঢেউ তুলে ভাটিয়ালি সুরে গেয়ে ওঠে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নামে বয়া যাওরে। বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বারবার কুমিল্লা এসেছেন, সভা করেছেন, থেকেছেন। সে সমস্ত স্মৃতি এখনো অমলিন হয়ে আছে বঙ্গবন্ধুর ভক্তদের কাছে। 1958 সালের জানুয়ারি মাসে এই রাস্তা দিয়ে হেঁটে বঙ্গবন্ধু দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন ভূঁইয়ার এই ঘরে রাত্রি যাপন করেন। এবং পায়ে হেঁটে গ্রামে গ্রামে বুড়িচং উপনির্বাচনে প্রার্থী জনাব আমির হোসেনকে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে ভোট চান। বঙ্গবন্ধু এই ঘরে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করতেন, নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতেন। এই চেয়ারে বঙ্গবন্ধু বসতেন। সেই চেয়ার টেবিল এবং ঘরটি আগের মতোই রয়েছে, সবই স্মৃতি হয়ে আছে। বঙ্গবন্ধুর ভক্ত অনুরাগী এখনো আবেগতাড়িত হয় এই সকল স্মৃতিচিহ্ন দেখে। এই সব স্মৃতি আজও বুকের মধ্যে ধরে রেখেছেন তোফাজ্জল হোসেন ভূঁইয়ার পরবর্তী প্রজন্ম পরম মমতায়। আমির হোসেন সাহেবের নির্বাচনী প্রচারণা উপলক্ষে উনি এই বাড়িতে অবস্থান করেন, 2 দিন রাত্রি যাপন করেন। মরহুম তোফাজ্জল হোসেন ভূঁইয়া আমন্ত্রণে উনি এখানে আসেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এত বড় মহান নেতা এই বাড়িতে অবস্থান করেছিলেন, এটা মনে করলে এখনো আমরা গর্ববোধ করি। বঙ্গবন্ধু এই মসজিদে নামাজ পড়তেন। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে নামাজ আনতে বঙ্গবন্ধু হয়তো বাঙালির মুক্তির পানা চাইতেন। কুমিল্লা ব্রাহ্মণপাড়া, এই সেই দুলালপুর বাজার, এই সেই হরমুদ মিয়ার চায়ের দোকান, যেখানে বসে বঙ্গবন্ধু চা খেতেন, নেতাকর্মীর সাথে কথা বলতেন। হরমুদ মিয়া মারা যাওয়ার পর তার ছেলে শাহাবুদ্দিন এখন এই চায়ের দোকান চালায়। আমার বাবার দোকান থাকা অবস্থায় এই বঙ্গবন্ধু এই দোকানে আসছে এবং চা খাইছে, মেল মিটিং করছে এবং আপামর জনসাধারণ লিয়া তাদের দুঃখ দুর্দশা এগুলি উপলব্ধি করছে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নিবিড় সম্পর্ক ছিল কুমিল্লার সাথে। কুমিল্লায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ভক্তকর্মী ছিল অনেক, এবং রাজনৈতিক কর্মসূচি সফল করার জন্য ঢাকার পরেই ছিল কুমিল্লার অবদান। সে কারণে বঙ্গবন্ধু বারবার কুমিল্লা এসেছেন, সভা করেছেন, থেকেছেন। বঙ্গবন্ধু স্মার্ট একজন নেতা ছিলেন। মানুষকে সে বক্তব্যের মাধ্যমে মানুষকে একদম ওনার পক্ষে নিয়ে আসছে। এত সুন্দর বক্তব্য আমরা শুনছি, এবং মায়াবী, মানুষকে মহব্বত করছে, স্নেহ করছে, কাছে টেনে নিছে। 1958 সালে সেদিনের সেই মেঠো পথ ধরেই বঙ্গবন্ধু বুড়িচং সিন্দুরিয়া পাড়ায় বাসার চেয়ারম্যানের বাড়িতে আসতেন। অত্যন্ত দুর্গম এলাকা ছিল, কিন্তু বঙ্গবন্ধু মাইলের পর মাইল পায়ে হেঁটে এই সকল এলাকায় আসতেন, নেতা কর্মীদের উৎসাহ দিতেন, সাহস যোগাতেন। এভাবেই তিনি সাধারণ মানুষের নেতা হতে থাকেন। বাসার চেয়ারম্যানের সহধর্মিনী এখনো বঙ্গবন্ধুর কথা বলে
আবেগে আপ্লুত হয়ে পড়েন। শেখ সাহেবের যে অতিরিক্ত টান, শেখ সাহেবের সমস্তে ওর নাম হাজিরা করে আমার কান্দে আমার বললো আন্ন জানেন আমার বড় কষ্ট হয়। আপনি মা বাপ হাজার আমি করতে পারতাম না, আমার বড় কষ্ট হয়। ঢাকা থেকে সিলেট যেতে হলে কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে যেতে হতো, কুমিল্লা থেকে কক্সবাজার গেল ক্যান্টনমেন্ট হয়ে আমাদের যেতে হতো। তখন আমার বাবার সাথে বঙ্গবন্ধু এক কাপ চা না খাইয়া আবার আমার বাবার সাথে দেখা না করে যাইতো না। বঙ্গবন্ধু বলতে আমার কুমিল্লা আমার বাসার আমার ছোট ভাই খুব বেশি স্নেহ করতেন। 1958 সালের 8ই জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেনকে বিজয়ী করার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু ঢাকা থেকে ট্রেন যোগে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার নয়নপুর ও শশীদল রেলওয়ে স্টেশনে আসেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু নির্বাচনে তাদের প্রার্থী আমির হোসেনকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বঙ্গবন্ধু 11 দিন এই এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই সেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কাঠের ঘর। ব্রাহ্মণপাড়ার চেয়ারম্যান বাবরু মিয়ার এই ঘরে বঙ্গবন্ধু থাকতেন। এই চেয়ারে বসে বঙ্গবন্ধু নেতাকর্মীদের সাথে মত বিনিময় করতেন, আলোচনা করতেন। এই খাটে বঙ্গবন্ধু ঘুমাতেন। হয়তোবা ঘুমের ঘোরে বাঙালির মুক্তির স্বপ্ন তিনি দেখেছিলেন। জাতির পিতার স্মৃতি রক্ষার্থে ঘরটি আগের মতোই রেখেছেন। দক্ষিণ শিবলাই এই রাস্তা ধরেই বঙ্গবন্ধু আগরতলা থেকে গোপনে ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুদ্দিন আহমেদের বাড়িতে এসেছিলেন। এই ঘরেই থাকতেন। সময়টা ছিল 1962 সালের জানুয়ারি মাস। সেই স্মৃতিকথা এখনো বুকে ধারণ করে আছেন তাঁর স্ত্রী জাহানারা বেগম। বাদ কি বাজে জানি কি জানি ছিল, মাছ ছিল, তারপরে গিয়া ডাল এই সাধারণ খানাই খাইছে। 1970 সালের 23শে জানুয়ারি শুক্রবারের জনসভাটি ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বড়। জনসমুদ্রে পরিণত হয় কুমিল্লা টাউন হল মাঠ ও আশেপাশের এলাকা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল কাইয়ুমের অনুরোধে বঙ্গবন্ধু কুমিল্লা আসেন এবং জনসভা করেন। তো বঙ্গবন্ধু টাউন হলে মিটিং করবেন, বক্তৃতা করবেন। আমরা সবাই ছাত্রলীগের কর্মীরা, সেই সময় আমাদের ছাত্রলীগের নেতৃত্ব করতেন আমাদের নাজুল হাসান পাখি এবং রুস্তম ভাই। সেই সময় টাউন হলে মাঠে এক বিশাল জনসমাবেশে পাখি ভাই এবং রুস্তম ভাইকে তিনি স্টেজের পাশে ওনার কাছে নিয়ে গেলেন। এই সভায় বঙ্গবন্ধু ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে নাজমুল হাসান পাখিকে ভিপি ও রুস্তম আলীকে জিএস পদে ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। 1972 সালের 4 জুলাই বঙ্গবন্ধু কুমিল্লা পুলিশ লাইনে আসেন এবং পুলিশ বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে পুলিশ লাইন মাঠে বিশাল আকৃতির নৌ মঞ্চ তৈরি করা হয় এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের প্রতিকৃতি প্রদর্শিত আছে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই দিন বিকালে কুমিল্লা শহরের দক্ষিণ প্রান্তে হাউজিং স্টেটের বিশাল খোলা মাঠে হাজার হাজার জনতা মহান নেতাকে দেখতে আসে, তাঁর কথা শুনতে আসেন। মঞ্চে উঠে হাত নেড়ে বঙ্গবন্ধুর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। বঙ্গবন্ধু তখন গণগণই এই চিটাং ডিভিশন, তারপরে হয়েছে সিলেট ডিভিশন, এইটার মধ্যে আসতেন।
আহমদ আলী চাচা ওনার এনে উঠছেন। আহমদ আলী চাচা কইল যে মজিদ বে আইতেছে, তুমি আইও একটু। তা আমি গেলাম। তোর নাম কি রে? গালে ধরে এমনি, তোর নাম কি রে? আমি বললাম আমার নাম আফজল। কি লেগে আইছ? আমি বললাম আমার মজিদ বে আইব, এই জন্য আসছি, যার জন্য আমরা অনবাচ্য আছি। সব হইব, তুই আমার কথা মতনে কাজ করবি। তোর সব স্কুল কলেজ যতটি কুমিল্লা আছে সব দিতে ছাত্রলীগের কমিটি বানাবি। এবার জনসভা করলো ইয়েতে, ওই হাউজিং স্টেটে, বিরাট এলাকা লইয়া। ওইটার ভিতরে আমরা লোক 8-10টা মাইক লাগাইয়া ক্যানভাস করে তারপর লোকজন জমায়েত করলাম। ওখান থেকে আইয়া আব্দুর রহমানের খার বাড়িতে ভাত খাইছে। করে তারে দাও, তারে দাও, তাইলে আমার সোলজার ঠিক। বঙ্গবন্ধু অতি সাধারণ জীবন যাপন করতেন, এই কথা অনেকের স্মৃতিচারণে উদ্ভাসিত হয়েছে দিব্য লোকের মতো সত্য হয়ে। আমি স্যার, আমি এই ছোট্ট একটা গাড়ি দিয়ে চলেন, রিক্সা আছে না, একটু ছোট গাড়ি দিয়ে চলেন, চলা করেন, অসুবিধা হয় না। কার কি বুঝোস না তো, দেশে তেল সংকট হচ্ছে। আমি যদি ছোট গাড়ি চালাই, অন্যরা আমার দেখা যায় ছোট গাড়ি চালাবে, তেল খরচ কম হয়। যেমন মৃত্যু ছিল 1972 সালের 5ই জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়নামতি সেনানিবাসে প্রথমবারের মতো এসেছিলেন। ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আহমেদ তাকে অভ্যর্থনা জানিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান। বঙ্গবন্ধুকে ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা আসতে দাউদকান্দি ফেরি পার হয়ে আসতে হতো। বঙ্গবন্ধুকে এই এলাকার এবং কুমিল্লার অনেক ভক্ত, সহযোদ্ধা ও কর্মী বাহিনী বিপুল সংবর্ধনা দিয়েছিলেন। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু দাউদকান্দিতে বক্তৃতা দেওয়ার পরে দাউদকান্দিবাসী, সেই সময়কার দাউদকান্দি আওয়ামী লীগ, তখন এই মঞ্চটিকে বঙ্গবন্ধু মঞ্চ নাম দিয়েছিলেন। খুবই দুর্ভাগ্যজনক যে বিএনপি জামাতের সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি ওনার স্ত্রীর নামে বিলকিস মোশাররফের নামে এই সম্পূর্ণ, এটা তখন মোটেল ছিল, মোটেলটি ক্রয় করে নেন সুলভ মূল্যে। বেসিক্যালি এখানে ক্রয় করার মেইন উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু মঞ্চটাকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। 1974 সালের 11ই মার্চ বঙ্গবন্ধু কুমিল্লায় বাংলাদেশের প্রথম সামরিক একাডেমি উদ্বোধন করেন, নবনির্মিত শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন এবং জওয়ানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু। 1975 সালের 10ই জানুয়ারি শেষবার কুমিল্লা সেনানিবাসে আসেন বঙ্গবন্ধু। পরদিন 11ই জানুয়ারি বাংলাদেশ সামরিক একাডেমির প্রথম ব্যাচের কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতির জনক আবেগ বিহ্বল হয়ে পড়েন। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো, মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাই, এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিস্থিতির পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ